নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চাল কুমড়োর দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি। চাল কুমড়ো তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। দুপুরবেলা এই রেসিপিটা থাকলে বাকি সবজির কিন্তু আর কোনো প্রয়োজন হবে না, এতটা সুস্বাদু হয়। তো বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম চাল কুমড়োকে এইভাবে কেটে নিয়েছি। তারপরে এইভাবে মাঝখান থেকে একটু কাট লাগিয়ে দেব, যাতে ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। আর বন্ধুরা, চাল কুমড়োটাকে খুব বেশি বড়ও কাটবেন না, আবার খুব বেশি কিন্তু পাতলাও কাটবেন না। তো দেখুন, এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। এইদিকে আমি একটা পেঁয়াজ কেটে নেব। আর আপনারা যদি পুরোপুরি নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে একইভাবে বানিয়ে নেবেন। তারপরে নিয়েছি ছোট সাইজের 2টো টমেটো। তো এখানে মিডিয়াম সাইজের দেখলে একটা হবে। আর এদিকে দেখুন, চাল কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা প্লেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি অল্প করে লবণ, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো ম্যারিনেট করার সময় দিলে তাহলে এই চাল কুমড়োর ভেতরে খুব ভালো করে ঝালটা ঢুকবে। তারপরে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো। আর এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে একটা একটা করে মাখতে হবে, যাতে সমস্ত চাল কুমড়োর গায়ে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা লেগে যায়। তো দেখুন, খুব ভালো করে মেখে নিয়েছি। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে গরম করে দিয়ে দিতে হবে সর্ষের তেল 1 চামচ। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে একটা একটা পিস করে এইভাবে চাল কুমড়োকে দিয়ে দিতে হবে। তো দেখুন, সমস্ত চাল কুমড়োটা কিন্তু আমি একবারে দিয়ে দিয়েছি। তো প্যানে বা এই তাওয়াতে করলে তাহলে কিন্তু অনেকটা চাল কুমড়ো এসে যায় একবারেই। তো এইভাবে মিডিয়াম ফ্লেমে এখন চাল কুমড়োটাকে ভেজে নিতে হবে। এক সাইডে হালকা ভাজা হলে তারপরে উল্টে পাল্টে এই চাল কুমড়োটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু চাল কুমড়োটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই চাল কুমড়োটাকে নামিয়ে সাইডে রেখে দিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল 2 চামচ। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 1/2 চামচ কালো জিরা, একটা শুকনো লঙ্কা। এখন একটু ভেজে নিতে হবে লো ফ্লেমে। তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু হিং। নিরামিষ রান্নাতে একটু হিং দিলে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হয়। তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে। বন্ধুরা, পেঁয়াজটাকে লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে পেঁয়াজটা কিন্তু একদম ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে। তো দেখুন, পেঁয়াজের কিন্তু কালার খুব একটা চেঞ্জ হয়নি, আবার পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে টমেটো, আর দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। লবণ দিলে টমেটোর উপরে তাহলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি টমেটোকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে 1/2 চামচের একটু কম নিয়েছি এখানে হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না, কালারটা খুব ভালো হবে। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তো আমি লাল লঙ্কার গুঁড়োটা দেব না। তো এখন এইভাবে লো ফ্লেমে এই মশলাটাকে কিছু সময় কষিয়ে নিতে হবে। এইদিকে মশলাটা কষানো হতে হতে একটা মশলা বানিয়ে ফেলবো। নিয়েছি এখানে 3 থেকে 4 চামচ নারকেল কোড়া। তো এখানে বন্ধুরা, নারকেলের পরিমাণটা বেশি করে দিতে হবে, তার জন্য আমি এখানে 3-4 চামচ নারকেল কুচানো নিয়েছি। আর নিয়েছি এখানে 1 চামচ পোস্ত, আর দিতে হবে এখানে 1 চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দিতে হবে এখানে 1/2 চামচ গোটা জিরা, আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর দিয়ে দিতে হবে এখানে 4-5 কোয়া রসুন।
বন্ধুরা আমি আগেও বলেছি যদি আপনারা নিরামিষ দিনে বানাতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে একইভাবে বানিয়ে নেবেন। তারপরে দিয়ে দিয়েছি অল্প করে একটু জলটা দিয়ে এখন মিহি করে এই মশলাটাকে পেস্ট করে নিতে হবে। এদিকে দেখুন মশলাটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা, আর জারটা ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দেব, কারণ জারের গায়েও অনেকটা মশলা লেগে আছে, তো ওই জন্য জারটা ধুয়ে অল্প করে জল অ্যাড করে দিয়েছি। আর এখন এই মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট কষালেই দেখবেন এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 2-3 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আরও 2-3 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন, যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা কুমড়োগুলো। চাল কুমড়োকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে এইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে গরম জল। এখানে কিন্তু খুব বেশি জল দেবেন না, আর অবশ্যই গরম জলই দেবেন। আর এই রেসিপিটা একটু মাখো মাখো হবে সেইভাবে জলটা দিতে হবে। তো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেবো এখানে 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করব। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। তো খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এইভাবে ঝোল অবস্থায় কিন্তু নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে আর একটু শুকিয়ে যাবে। তো এখন দিয়ে দিতে হবে এখানে অল্প করে একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। আর দিয়ে দিয়েছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘিটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর এখানে নিয়েছি কুচানো ধনে পাতা না থাকলে স্কিপ করে দেবেন, থাকলে অবশ্যই দিয়ে দেবেন। আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 1 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। তো এইভাবে যদি চাল কুমড়োর রেসিপি এখনও না বানিয়ে খান তাহলে একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, সবাই আঙুল চেটে পুটে খাবে, এতটা সুস্বাদু হয়। আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অল্প করে একটু নিলেই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।